অনেক আয়োজন, অনেক উপকরণ সহযোগে দুর্দান্ত স্বাদের রান্না করাটা কিন্তু এমন কিছু কঠিন কাজ নয়। সামান্য উপকরণে মাত্র 1 কাপ বেসন দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই পদটা সহজ হলেও স্বাদ কিন্তু দুর্দান্ত। সকলেই বানাতে পারবেন নিশ্চিন্তে, বিনা ঝামেলায়। খুব সহজ করে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি বেসন নিয়েছি 1 কাপ। বেসনটা একটু মিহি দানার হলে বেশ ভালো হয়। বেসনটাকে মেখে নেব, সেই জন্য এরকম একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেসন। বেসনের সাথে আমি কিছু মশলা মিশিয়ে দেব। বেসনের জিনিসে হিং খুব ভালো লাগে আর এটা হজমেও সাহায্য করে, সেই জন্য দিয়ে দিচ্ছি হিং, দিয়ে দিচ্ছি জোয়ান, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো যদি পছন্দ করেন তাহলে অবশ্যই জিরে গুঁড়োটা দেবেন। আমি এখানে 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। সুন্দর রং হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এইভাবে যদি বেসনটা সর্ষের তেল দিয়ে মাখেন তাহলে এটা মুচমুচেও হবে, খেতে বেশি ভালো লাগবে। প্রথমে সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে জল দেব। এরপরে একটু একটু করে জল দিয়ে এটাকে মেখে নেব। জলটা কিন্তু দিতে হবে খুব কম পরিমাণে। দেখুন বেসনটা এরকম ঝুরঝুরে টাইপের হয়ে রয়েছে। ঠিক এই পর্যন্ত মেখে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। এরপরে এটাকে রেস্টে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এটা কিন্তু অনেকটা নরম নরম হয়ে গিয়েছে। এরপরে এর সাথে দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা। এরপর আবারও মেখে নেব। এবার কিন্তু হাত দিয়ে মাখলেই ভালো হবে। এটা যেহেতু আমি টাইট টাইট করে মাখছি, সেই জন্য খাবার সোডাটা অবশ্যই দেবেন, না হলে ভিতরে ফাঁপ হবে না, শক্ত হবে। দেখুন একটা টাইট টাইট ডো তৈরি হয়ে গিয়েছে। এরপর এখান থেকে আমি ছিঁড়ে নেব। এটা যেমন ইচ্ছা করে ছিঁড়ে নেবেন, কোনো শেপের দরকার নেই। এরপর রান্নাটা শুরু করব, তার জন্য এরকম কড়াই বসিয়ে নিচ্ছি। রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগে, সেই জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর এগুলো দিয়ে দেব। এক পিঠ একটু লালচে হয়ে যাওয়ার পরে এটাকে উল্টে দিচ্ছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে বেসনে এই বলগুলো বা পকোড়াগুলো ছাড়বেন, কিন্তু ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। কেন বললাম, যদি জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানাবেন। যখন দুটো সাইড এইভাবে লালচে রং আসবে, ঠিক সেই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব, যাতে এক্সট্রা তেল এর মধ্যে অ্যাবজর্ব করে না থাকে। দেখুন বেশ লালচে হয়ে গিয়েছে। এরপর একে একে এগুলোকে তুলে নেব। দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে। এই তেলেই গ্রেভিটা বানিয়ে নেব, তার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, 3 টুকরো দারচিনি। যেহেতু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করব না, সেই জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন তখনকার দিনে বিধবারা
পেঁয়াজের সাবস্টিটিউট হিসাবে এই কালো জিরেটাই কিন্তু ব্যবহার করতেন। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, দিয়ে দেবো 1 টেবিল চামচ বেসন। বেসনটাকে এই তেলেতে কিছুক্ষণ ভেজে নেব। বেসনটাকে এই তেলেতে 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদাটাকে একটু ভেজে নিয়েছি, আদার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে বেটে নিয়েছি। টমেটোটা কষানো হতে হতেই এখানে দিয়ে দেবো বাকি মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিলাম যাতে টমেটোর যে টক ভাব আছে সেটা একদম সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। এরপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। তার জন্য কি করতে হবে, একটু ঢেকে এটাকে রান্না করব। লো ফ্লেমে এটাকে 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। তেল ছাড়া হওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দেব মৌরি বাটা, যেটা এই রান্নার স্বাদটাকে তো বাড়িয়েই দেবে, সাথে সাথে এই গরমে কিন্তু খাবার ইচ্ছাটাকেও বাড়িয়ে দেবে। এরপর আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এখানে দিয়ে দেব জল। গ্রেভিটা কমই হবে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। যারা কসুরি মেথি ভালোবাসেন তারা অবশ্যই দেবেন, যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এরপরে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। গ্রেভি বেশ ভালো করে ফুটে উঠেছে, সেই সময় এগুলো দিয়ে দেব। একদম শেষে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এরপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট এটাকে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এরপর গ্যাস অফ করে দেব। বেসন তো আমাদের সকলের বাড়িতেই থাকে, সেই বেসন দিয়ে এত সুন্দর একটা রান্না কিন্তু সকলে তৃপ্তি করে খাবে। কেমন লাগলো রেসিপিটা লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। দেখুন কত নরম হয়েছে এটা। অপূর্ব সুন্দর টেস্ট।